আমার মা ছেলেকে এই সাইকেলটা কিনে দিচ্ছে, মানে গিফট করছে আর কি। মা ভাইফোঁটা দেবে ভাইকে, ভাইফোঁটা দিও সেই জন্য সাইকেল দিচ্ছে, নাতিকে ভাইফোঁটায় সাইকেল দিচ্ছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। পছন্দ আমার। চলো ঠিক আছে, কাজ আছে, ঠিক করে দিবি। কোনো কাজ আছে, ঠিক করতে হবে। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমি ভিডিও শুরু করছি। এখন বাজাচ্ছে দুপুর 2:30 বাজে। আর এখন থেকে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে নবদ্বীপ স্টেশনে, কারণ মা এসেছিলো কালকে সকালবেলা। হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তো, আমার মা কালকে সকালবেলা এসেছিলো, কালকে ভাইফোঁটা দিয়েছে। তো আজকে আবার বাড়ি চলে যাবে। তো মাকে নবদ্বীপ স্টেশনে দিয়ে আসতে যাচ্ছি। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি। এখানে দেখো আমার ছেলে আমার মার ব্যাগ নিয়ে হাঁটছে। ও নাকি পারো ব্যাগ নিতে, সেই জন্য ওর ঘাড়ে দিয়ে দিচ্ছি ব্যাগ। এখন ও কাঁধে নিয়ে যাচ্ছে ব্যাগটা। আরে যেখানে জাহাজ, আরে তো মা, আর এই যে দিদির মেয়ে। এখন বাজে 2:30। আমাদের ট্রেন হচ্ছে, মানে আমাদের বলতে আমার মার ট্রেন হচ্ছে 5:30টায়, যে ট্রেনে যাবে তিস্তা সাথে 5:30টায়। আর আমাদের পূর্বস্থলী থেকে যেতে হয়, মানে ট্রেন হচ্ছে 3:30টায়। কিন্তু এখন বাজে 2:30। আমরা এখন থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মানে অনেকটা আগে বেরিয়ে গেছে বলতে পারো। তাদের হাট আর যে ধান কাটে মেশিনে যে কাঁচি আনতে গেছে, সেই কাঁচি নিয়ে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে নবদ্বীপ স্টেশনে নামবে। ওখান থেকে একবারে মাকে টেনে তুলে দেবে, কারণ কাঁচিটা যে কাঁচিটা আনতে গেছে ওটা নাকি খুব ভারী। ওটা নিয়ে বাড়িতে আসবে, আবার যাবে তুলতে। সেই জন্য বলছে একবার আমাদেরকে বলছে নবদ্বীপে গিয়ে দাঁড়াতে। মাকে বলছিল নবদ্বীপ গিয়ে দাঁড়াতে, আর ও নবদ্বীপে নামবে ট্রেন থেকে নেমে, তারপর মাকে টেনে তুলে দিয়ে তারপরে আসবে একবারে বাড়ি। তো সেই জন্য আমি ভালো, আমি তাহলে যে একটু ঘুরে আসি, সেই জন্য আর কি যাওয়া। তো চলো। 15,000 টাকা দাম কয় ও বলতে আছে কি উৎপাদ, 15,000 টাকা বেশি পাচ্ছে, তাহলে 800 টাকা দিতে হবে। না এই টাকা একটু, এই টাকা একটু না এটা তো তখন বাইরে থেকে ওইখান থেকে তো টাকা মানে ও কইছি তো।